ও সন্তানকে ফিরে পাওয়ার আশায় অবশেষে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্বামী। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেই বারাসাতের বাসিন্দা টিনা মনির সঙ্গে বসিরহাট বাদুরিয়া এলাকার বাসিন্দা বেচারাম মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল বলে অভিযোগ স্বামীর। বেচারামের দাবি, বাপের বাড়ি যাওয়া নিয়ে প্রায়ই ঝগড়া হতো, যা ক্রমে মারাত্মক রূপ নেয়। কয়েক মাস আগে টিনামণি 2 সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে যান এবং আর যোগাযোগ রাখেননি। বেচারামের অভিযোগ, স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কোনো ফল হয়নি। স্থানীয় পৌর প্রতিনিধি থেকে শুরু করে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করেও বারবার হুমকির সম্মুখীন হয়েছেন তিনি। অবশেষে অসহায় অবস্থায় বুধবার সকালে তিনি শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বসে ধর্নায় বসে পড়েন। সবাই চায় জোড়া থাকে, সবাই মিলেমিশে, কিন্তু ও আমার উপর দিনের পর দিন এমন করেছে, আমি সহ্য করে সামান্য বউ বারবার এখানে চলে আসে, দিন অন্তর মাসে অন্তর 15 দিন করে এখানে থাকে। তাই নিয়ে একটু সমস্যা হয়েছিল যে তুমি প্রতি মাসে 15 দিন করে এখানে থাকো কেন, আমারও তো একটা সংসার আছে। তো বলছে না, আমার এখানেও সংসার ওখানেও সংসার। আমি বলছি এইভাবে তো হয় না, তো এভাবে কি এরকম হয়? এই নিয়ে কথা কাটাকাটিতে ও চলে এসছে। এখানে আসলে আমি যতবার নিতে আসছি আমাকে মারধর করছে, উল্টোপাল্টা কেস দিচ্ছে, বুঝতে পেরেছেন? এবং আমি থানায় লিখিত করে অনেকবার ওদের ডাক করিয়েছি, কোনো মতে যেতে চাইছে না। অনেক দিক থেকে যখন আমি ফেল হয়ে যাচ্ছি, তখন আজকে এই জায়গাটায় বসতে বাধ্য হয়েছি। কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, লোকাল নেতাকে সবার সঙ্গে কথা বলেছিলাম, এখানে বসেও ছিলাম। এবং মাঝে একদিন ওর শরীর খারাপ হয়েছিল, গলব্লাডার স্টোন, সেখানে আমি 53,000 টাকাও দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখতে আসলে আমাকে মারধর করে, আমি নাকি খুর নিয়ে এসেছি উল্টোপাল্টা আমাকে নামে কেস দিয়ে দেয়। তাদের সঙ্গে কোনো যোগাযোগ না, কোনো কিছুই না, সব তো ফোন ব্লক করে রেখেছে, আমি যোগাযোগ না যাতে না করতে পারি। আমি অন্য ফোন দিয়ে ওর ভাইকে কথা বললে ভাই বলে যে না, আমি ওদের সঙ্গে কথা বলাতে পারবো না, আমি এখানে থাকি না, ওখানে থাকি না, এইসব বলে। ওই জন্য নানা রকম অজুহাত দেয়। এখন আমি বউ বাচ্চা ফেরত নেওয়ার জন্যই তো এটা এখানে বসেছি। আমার 2টো সন্তান আছে, তাদের মুখের দিকে তাকি এতদিন 8-9 মাস ধরে তাদের দেখতে পাই না, মনের দুঃখেতে আজকে এখানে বসেছি। না না, আমি যেতে চাই না। ও আমাকে যেভাবে মারধর করেছে, যেভাবে যা জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমি তো সহ্য করেছি। আমি ওখানে ওর সঙ্গে এক মুহূর্ত আমি থাকতে চাই না। তো বাজে ছেলে আমাকে দিনের পর দিন, রাতের পর রাত গায়ে হাত দিত, অত্যাচার করতো, তারপর সব দিক থেকে আমাকে টর্চার করতো। আমার সঙ্গে অনেক নোংরামিও করেছে। যা জিনিসপত্র কাগজপত্র রয়েছে সব দিয়ে আমি ওকে ছেড়ে দিতে চাই, আমি মুক্তি পেতে চাই ওর থেকে, কিন্তু ও শুনছে না। বিয়ে হয়েছে প্রায় 14-15 বছর হয়। এত বছর ধরে টানা? হ্যাঁ, ও আমাকে শুরুর থেকে প্রত্যেক বছর, কোনো বছর নেই, অনেকবার চলে আসি, আবার যাই, আবার আসি, কিন্তু মনে করেছি ও বোধহয় শুধরাতে যাবে, কিন্তু ও শুধরাচ্ছে না। প্রতি বছর 1 বছর 1.5 বছর ঝামেলা, ও পালিয়েও চলে এসছে। চয়নদার বাড়িতে না হলেও 4 থেকে 5 বার হয়েছে, মিটিং হয়েছে। এবার পাড়া থেকে বারাসাত থানা 2বার জেনারেল ডায়েরি করা হয়েছে, সমীর কাকুর কাছে 1বার মিটিং হয়েছে, অনেকবার মিটিং হয়ে পাঠানো হয়েছে। তা শেষবারে এবার যখন ও চলে আসে, তার আগে ওর বাড়িতে বিরাট ঝামেলা হচ্ছিল, আমাকে ফোন করেছিল যে এরকম তোমার দিদিকে তুমি এসে সমস্যা মেটাও, কটা দিন যাক, তারপরে আমি একটা মিউচুয়াল করছি। সেই মুহূর্তে দিদি চলে আসলো, আবার এসে বলছে আমি আর ওখানে পাবো। এখন যেহেতু মেয়ে যেতে চাইছে না, এখন সে শেষবারের মতো চলে এসে বলছে যে আমি আর যাবো না। সেখানে আমরা আর তো কিছু বলার নেই।